আল্লাহ পাক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে দেখো বান্দা, তোমার সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো। তোমার ঈমানকে কি করো? খাঁটি করো। যদি তোমার ঈমান খাঁটি হয়, অল্প আমল করলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সকল প্রকার শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা দেখেন কিছু ভুলের মধ্যে আছে যেগুলো আমাদের জানার বাইরে। আল্লাহ পাকের গুণের সাথে সিফাতের সাথে শিরিক যেন বান্দা না করে, সেজন্য আমি আলোচনা করছিলাম। আল্লাহ পাকের একটি সিফাত হচ্ছে ফাত্তাহুন, তিনি হলেন বিজয় দানকারী। ইমানদারদের বিজয় দান কে বলেন? আল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ পাক সূরা নাসর নাজিল করলেন। তার মধ্যে বললেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মক্কা বিজয় হলে তো সাহাবারা খুব আনন্দিত, মুসলমানরা খুব আনন্দিত। কিন্তু আল্লাহ পাক এই সূরার শেষ আয়াতে বললেন যে দেখো, এ বিজয় দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং বিজয় যখন আসবে তোমরা আনন্দ উল্লাস করে কাটাবে না। বিজয় যখন হবে, আপনার কোনো সফলতা যখন আসবে, আপনি আনন্দ করবেন না। আপনার ছেলে গোল্ডেন এ+ পেয়েছে, আপনার ছেলে চাকরি পেয়েছে, আপনার মেয়ে গোল্ডেন এ+ পেয়েছে, চাকরি পেয়েছে, সে বিসিএস ক্যাডার হয়েছে। আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আপনি উল্লাস করবেন না, আপনি আনন্দ করবেন না। আল্লাহ পাক বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বান্দা, আমি এই বিজয় দেওয়ার মালিক, বিজয় দিয়েছি আমি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করো, আমার প্রশংসা করো, ওয়াস্তাগফির, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বিজয় দেওয়ার মালিককে বলেন আল্লাহ। আমরা যদি মনে করি যে অমুকের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি, আজকে ছাত্ররা যদি মাঠে না নামতো, আজকে অমুক নেতা যদি মাঠে না নামতো, যদি আজকে আমার সন্তান সে যদি এটা না করতো, তাহলে আমার এই সফলতা আসতো না, আমার এই বিজয় হতো না। এটা অসম্ভব। এই বিজয় দেওয়ার মালিক হলেন আল্লাহ। আর বিজয় যখন আসবে তখন আনন্দ উল্লাস করা যাবে না, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার সন্তান চাকরি পেয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আপনার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আপনি মসজিদে চলে যান, 2 রাকাত নামাজ পড়েন, ইস্তেগফার করেন, আল্লাহকে বলেন আল্লাহ এই বিজয় দেওয়ার মালিক তো আপনি, আমার কিছু নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো কৃতিত্ব নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দেওয়ার মালিককে বলেন আল্লাহ। মুইজ্জু, আল্লাহ পাকের একটি সিফাত হচ্ছে তিনি সম্মানদাতা। তিনি কি দাতা? সম্মানদাতা। আমরা অনেক সময় এই সম্মান দেওয়ার ব্যাপারে আমরা অনেকেই করি, অনেক কিছু কথাবার্তা বলি। আল্লাহ পাক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে দেখো বান্দা, তোমার সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান, এই সম্মানের মালিক হলেন আল্লাহ। এখানে অন্য কাউকে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না, মনে করা যাবে না যে অমুক ব্যক্তি
হ্যাঁ অমুক নেতা, অমুক এমপি, মন্ত্রী, ইউনো এসিলেন, হ্যাঁ সে আমাকে অনেক সম্মান দিয়েছে, অমুক ব্যক্তি আমাকে সম্মান দিয়েছে। না, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। অত আইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, অসম্মান অপদস্থ করার মালিকও বলেন আল্লাহ। আল্লাহ পাক সব কিছুর মালিক, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক হলেন হেফাজতকারী, হাফিজুন। আমরা অনেক সময় অনেক বিপদ থেকে যখন বেঁচে যাই, তখন মনে করি অমুক ব্যক্তি বা অমুক শক্তি যদি আমাকে না সাহায্য করতো তাহলে আমি বাঁচতাম না, হ্যাঁ আমি শেষ হয়ে যেতাম। না, হেফাজতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক হলেন উত্তম হেফাজতকারী। এক্ষেত্রে অন্য কারোর অংশীদার করার সুযোগ নাই। কাদির, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। কে বলেন? আল্লাহ। সকল ক্ষমতার মালিক তিনি, সকল ক্ষমতার উৎস তিনি। এই ক্ষেত্রে যদি কোনো ইমানদার মনে করে যে ক্ষমতার উৎস অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো নেতা নেত্রী, অন্য কোনো জনগণ, তাহলে এই কাদিরুন আল্লাহ পাকের এই গুণবাচক সিফাতি নামের সাথে শিরিক করা হয়ে গেল। আর যখন সে শিরিক করলো তখন তার ঈমান চলে গেল। দেখবেন কিছু মানুষ আছে, তারা বলে থাকে, কথায় কথায় বলে থাকে যে আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস জনগণ। বলে নাউজুবিল্লাহ। যে কথা বলার সাথে সাথে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। যদি এমন কথা কোনো ব্যক্তি বলে, এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তার পক্ষে কোনো অবস্থায় থাকা যাবে না, তার পক্ষে কোনো অবস্থায় সমর্থন করা যাবে না। কারণ সে যখন বিশ্বাস করলো যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা যখন বিশ্বাস করলো তখন তার ঈমান নষ্ট হয়ে গেল, ঈমান চলে গেল। এই মুহূর্তে তার জানাজা হবে না, তার কবর দেওয়া যাবে না, কারণ সে আর ঈমানদার নেই, সে এখন বেঈমান হয়ে গেছে, সে মুসলমান নেই, সে আল্লাহর সাথে শিরিক করেছে। খুব ইম্পর্টেন্ট কথা ভাই, এটা ঈমানের জন্য বলছি। আজকে আমাদের মধ্যে অ্যাভেলেবেল এই ভুলগুলো রয়ে গেছে। আসুন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা বান্দা, এখানে থাকার জায়গা নয়, বরং তোমাকে এই জায়গা থেকে ঈমান এবং আমল মজবুত করতে হবে। এখানে আপনি থাকতে পারবেন না। আপনি কেন ওই বামপন্থীদের কথায় কান দেবেন, বিশ্বাস করবেন, বিশ্বাস করে আপনি আপনার ঈমান আমল নষ্ট করবেন, পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, অনন্তকাল জাহান্নামে থাকবেন। কেন বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য সকল ক্ষমতার উৎসকে বলেন আল্লাহ। বান্দা যদি, কোনো মাখলুক যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে বান্দার কি এমন ক্ষমতা আছে? প্রচণ্ড রৌদ্র হচ্ছে, এইখানে এখন মেঘমালা নিয়ে আসবে, কোনো বান্দা পারবে নাকি? বান্দা যদি ক্ষমতার উৎস হয়ে থাকে, এখন বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি বন্ধ আছে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো মানুষ কি বৃষ্টির ব্যবস্থা করতে পারবে বলেন? আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ফসল ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এখন কোনো বান্দা আছে কি, এমন কোনো মাখলুক আছে কি এই বৃষ্টি বন্ধ করে দিয়া ওই জায়গায় সে রৌদ্র নিয়ে আসবে? কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? কথা বলেন ঠিক কি না? কোনো মানুষের ক্ষমতা নাই। প্রচণ্ড ঝড়, কোনো মানুষের ক্ষমতা কি আছে এই ঝড় বন্ধ করার? প্রচণ্ড আপনার বাঁধ ভেঙে পানি আসছে, হ্যাঁ জলোচ্ছ্বাস হচ্ছে, কোনো মানুষের ক্ষমতা কি আছে এটা বন্ধ করার? নাই। তাহলে সকল ক্ষমতার উৎস কে বলেন?
আল্লাহ। ঈমান ঠিক রাখতে হবে ভাই। এরপরে মুগনিয়, অভাব মোচনকারী। অভাব মোচনকারী, খুব একটু মনোযোগ সহকারে শুনবেন। এইখানে আমাদের একটা ভুল আছে। বান্দার সকল অভাব মোচনকারী, দূর করার মালিককে বলেন আল্লাহ। এর উপর বিশ্বাস রাখতে হবে 100%। আজকে আমরা কি করি? আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তাদের ভবিষ্যতের জন্য, তাদের অভাব মোচনের জন্য আমি ডিফেন্স খুলি, ডিফেন্স ইন্স্যুরেন্স করি। আমার প্রশ্ন আপনাদের কাছে, যখন কোনো ব্যক্তি সে বলে যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে, আমার স্ত্রীর ভবিষ্যৎ কি হবে, আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, এই ভবিষ্যতের খাওয়ানোর মালিক, পালন করার মালিক, সুস্থ রাখার মালিক, হ্যাঁ, তাকে সব কিছু পরিপূর্ণ করার মালিক কি আমি না আল্লাহ? বলেন কে? আল্লাহ। যখন আমার আল্লাহ সব কিছুর দায়িত্ব নিলেন, তখন অভাব মোচন করার জন্য আমি যদি ওই জায়গায় হাত বসাই, তাহলে আমার আল্লাহর এই সিফাতের সাথে শিরিক হবে কিনা বলেন? খুব সাবধান। আমরা প্রায় মানুষ এই মুসিবতের সাথে জড়িয়ে আছি। আমাকে বহুবার দাওয়াত দিয়েছে, হুজুর আপনি একটু ইন্স্যুরেন্স করেন, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ করেন, হ্যাঁ, তাদের অভাব ঘোষানোর ব্যবস্থা করেন। আপনি যদি মরে যান আপনার ছেলেমেয়ের কি হবে? আপনি যদি এখন মরে যান, আমাদের এখানে 1 লাখ টাকা জমা করে আপনি 3 লাখ টাকা পাবেন। এই যে ইমানের যে আপনার একটা ব্যাপার আছে, অর্থাৎ বিশ্বাস, এইখানে কিন্তু বহু মানুষ এই বিশ্বাসের সাথে কি করছে? আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই রিজিকের মালিক, অভাব মোচন করার মালিক আমি না, আপনি না, এটার মালিক হলেন আল্লাহ। ওই দায়িত্ব যখন আপনি হাতে নেব, তখন আল্লাহ পাকের ওই গুণের সাথে শিরিক করা হবে। আর যখন শিরিক হয়ে যাবে, তখন ঈমান মুহূর্তের মধ্যে চলে যাবে। একজন সাহাবী, তার কোনো পুত্র সন্তান নাই, শুধুমাত্র 2 জন কন্যা সন্তান। সাহাবী সকল সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তার একজন ভাই জিজ্ঞাসা করলেন, ভাই আপনার তো কোনো পুত্র সন্তান নাই, আপনার 2 জন কন্যা সন্তান আছে, আপনি তাদের জন্য কিছু রাখলেন না, বিষয়টা কি? মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যারা সন্তানের অভাব মোচন করতেছেন, স্ত্রীর অভাব মোচন করতেছেন, অর্থ জমা করছেন, আর ভবিষ্যতের দায়িত্ব আপনি নিচ্ছেন, ভবিষ্যতের কথা বলছেন যে আমার ইন্তেকালের পরে আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমার স্ত্রীর ভবিষ্যৎ কি? আল্লাহ পাকের এই মুগনিয়ুন শব্দের সাথে আপনার শিরিক হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। সাহাবী বললেন, আমার যত সম্পদ আছে আল্লাহর রাহে আমি বিলীন করে দিয়েছি, দান করে দিয়েছি। আমার 2 জন কন্যা সন্তান আছে, আমি তাদেরকে কোরআনুল কারীম শিখিয়েছি, সূরাতুল গনি শিখিয়েছি, তাদের অভাব কোনোদিন হবে না, বলেন সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহর হুকুম মানে, আল্লাহ পাকের গোলামি করে, তার রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস থাকতে হবে। আজকে বাসা থেকে একজন মানুষ যখন বের হয়, চিন্তা করে সন্তানের ভবিষ্যৎ, কিন্তু একটি পাখি যখন সকালে বাসা থেকে বেরিয়ে যায়, তার কিন্তু কোনো রিজিকের চিন্তা থাকে না, তার পরিপূর্ণ 100% ভরসা থাকে আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধা পেটে নিয়ে সকালবেলা বাসা থেকে যখন পাখিটি বেরিয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগে পেট পরিপূর্ণ করে রব্বুল আলামিন তার সকল অভাব মোচন করে আবার বাসাতে ফিরিয়ে দেন। বলা হয়েছে, যদি পাখির মতো এতটুকু বিশ্বাস, ঈমান যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, কোনো মানুষের মধ্যে থাকে, কোনোদিন অভাব তার দুয়ারে আর আসতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এই গুণের সাথে আমাদের শিরিক হচ্ছে কিনা বলেন ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দররুন নাফিউন, আল্লাহ পাক হলেন
কল্যাণ দাতা আবার অকল্যাণ দাতা, অর্থাৎ ভালো এবং মন্দ সব কিছুর মালিক হলেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হাতে, এটা কোনো মানুষের হাতে না। এটা কার হাতে বলেন? আল্লাহ পাকের হাতে। এটা যদি আমি আপনি মনে করি যে আজকে সকালে আমি কার মুখ দিয়ে খেয়ে বের হলাম যে আমার আজকে আর বরকত হচ্ছে না, আমার আজকে ব্যবসার লাইন ভালো যাচ্ছে না, হ্যাঁ, সকালবেলা উঠে আমি তোমাকে বাকি দেব, সারাদিন আমার এইভাবে চলে যাবে, আমার আজকে ব্যবসার মধ্যে অরাজক লাগবে, এই যে বিশ্বাস মানুষের মধ্যে আছে কিনা বলেন? অনেকে আছে যে সকালবেলা যদি চলার পথে বাম সাইড থেকে কোনো প্রাণী যদি ডাইন সাইডে যায়, সে মনে করে আমার আজকে লাইন ভালো, আজকে সব কিছু ভালো হবে। আবার যদি ডাইন সাইড থেকে যদি কোনো প্রাণী, যেমন বিড়াল আছে, সাপ আছে, রাস্তা দিয়ে চলতে গেলে এগুলো পড়ে কিনা বলেন? আমরা মনে করি কিন্তু আমাদের মধ্যে আছে, যদি ডাইন সাইড থেকে বাম সাইডে যায় আমরা মনে করি আজকে আমার সব শেষ, যেদিকে যাব আজকে আমার সব ছাই হয়ে যাবে। না, সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক হলেন আল্লাহ। কোনো মাখলুক আমাকে অকল্যাণ দিতে পারে না, আবার কোনো মাখলুক আমার কল্যাণ দিতে পারে না। কল্যাণ অকল্যাণের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, আমাদের ঈমান যেন নষ্ট না হয়, এজন্য আমরা সজাগ থাকবো তো ইনশাআল্লাহ।